পবিত্র রমজান মাসে দান করলে অন্য যে কোনো মাসের চেয়ে কয়েক গুণ বেশি সোয়াব পাওয়া যায়। তাই ধর্মপ্রাণ মুসল্লিরা সিয়াম সাধনার এই মাসে দানের পরিমাণ বাড়িয়ে দেন। সেটিকে পুঁজি করেই তৎপর হয়ে ওঠে অসাধু চক্র। মিথ্যা তথ্য দিয়ে মোটা অঙ্কের অনুদান বা তহবিল সংগ্রহের নামে তারা, এতে বঞ্চিত হয় প্রকৃত দরিদ্ররা। এই চক্রদের থামাতে কঠোর সিদ্ধান্তের পথে হাঁটল আরব আমিরাত সরকার। দেশটির পাবলিক প্রসিকিউশনস লাইসেন্স ছাড়া রমজান মাস ও এর বাইরে কোনো সময় অনুদান প্রদান ও সংগ্রহ করা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত। দেশটির আইনে এই অপরাধের জন্য রয়েছে নির্ধারিত শাস্তি ব্যবস্থা। কেউ ভিক্ষা বা তহবিল সংগ্রহে নামলে তাকে সর্বোচ্চ ৫ লাখ দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১.৫ কোটি টাকা। এমনকি কারাদণ্ডও হতে পারে এই আইন লঙ্ঘন করলে। বুধবার দুবাইয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এই ঘোষণা দেয়া হয়। রমজানে যারা অনুদান সংগ্রহ ও প্রদান করতে চান তাদেরকে অবশ্যই দেশটির আইন মেনে করার নির্দেশ দেওয়া হয়েছে। অনুদানের আড়ালে সন্ত্রাসী ও অবৈধ কার্যক্রম যাতে না ঘটে সেই জন্য এই আইন করা হয়। ২০১২ সালের ফেডারেল ডিগ্রি আইনের ২৭ অনুচ্ছেদে এই বিধান রয়েছে। তাদের ২০১৮ সালের আইনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাইসেন্স না নিয়ে মসজিদে অনুদান সংগ্রহ নিষিদ্ধ। সম্প্রদায় উন্নয়ন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রেস্তোরাঁগুলিকে রমজানে সরাসরি খাবারের বক্স দান করার অনুমতি দেয়া হবে না। নন বেনিফিট পাবলিক অ্যাসোসিয়েশন বিভাগের পরিচালক মোহাম্মদ নাকি বলেছেন, রমজান মাসে অনুদান গ্রহণ ও সংগ্রহের জন্য মন্ত্রণালয় কর্তৃক দাতব্য সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠান সহ ৩৪টি সংস্থাকে অনুমোদন দেয়া হয়েছে। আইন লঙ্ঘন করে যে কেউ সংযুক্ত আরব আমিরাতের বাইরে থেকে অনুদান সংগ্রহ বা গ্রহণ করলে সর্বনিম্ন ২ লাখ ও সর্বোচ্চ ৫ লাখ দিরহাম জরিমানা বা কারাদণ্ড দেয়া হবে। সানজিদা রহমান, প্রবাস খবর।